নমস্কার দর্শক বন্ধুরা। দেখুন দর্শক বন্ধুরা, আমি কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম এবার থেকে নিয়মিত ভিডিও আনব। আমি কিন্তু আমার কথা রাখার আপ্রাণ চেষ্টা করছি। আমি আবারও হাজির হয়ে গিয়েছি একটা নতুন পর্ব নিয়ে আপনাদের দরবারে। দর্শক বন্ধুরা, আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনাদের প্রিয় অভিনেতাকে, আমি শিওর 80% লোকই কিন্তু বলবেন বলিউডের কিং শাহরুখ খানের কথা। এসআরকে কে না ভালোবাসে? ওনার স্টাইল, ওনার পার্সোনালিটি, ওনার কথা বলার ভঙ্গিমাতে আমরা সকলেই মুগ্ধ হয়ে থাকি। আজ লোকের মুখে মুখে শুধু এসআরকেরই কথা। কিন্তু দর্শক বন্ধুরা, এসআরকের জীবন কি বরাবরই এতটা আলোকিত ছিল, নাকি ওনার জীবনেও ছিল প্রবল চড়াই উতরাই? চলুন আজকে এসআরকের জীবনের গল্পের কথা শুনে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের আবারও সুস্বাগতম জানাই। আজকে আমাদের পর্ব বলিউডের কিং, আমাদের সবার প্রিয় অভিনেতা শাহরুখ খানের ব্যাপারে। আসুন দেখুন, উপভোগ করুন। আমাদের সকলের প্রিয় অভিনেতা শাহরুখ খান 1965 খ্রিস্টাব্দের 2রা নভেম্বর দিল্লির রাজেন্দ্রনগর অঞ্চলে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এসআরকের বাবা মীর তাজ মোহাম্মদ ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং ওনার মা ছিলেন লতিফ ফাতিমা। মীর তাজ মোহাম্মদ সাহেবের ছিল একটি ছোটোখাটো রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে অনেক ক্রেতা আসতো এবং সেই সময় থেকেই ক্রেতারা সেই ছোট্ট শাহরুখ খানকে খুবই পছন্দও করত। শাহরুখ খানের প্রাথমিক শিক্ষা শুরু হয় দিল্লির সেন্ট কলম্বিয়াস স্কুলে। ছোটবেলা থেকেই এসআরকে ছিলেন প্রবল মেধাবী একজন ছাত্র। তার অসাধারণ মেধার জন্য তার রেজাল্টও খুব ভালো হতো এবং তিনি নানা পুরস্কারে ভূষিত হতেন। সেন্ট কলম্বিয়াস স্কুলের সর্বোচ্চ পুরস্কার সোর্ড অফ অনারেও তিনি পুরস্কৃত হয়েছিলেন এবং প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করার পর তিনি দিল্লির বিখ্যাত কলেজ হংসরাজ কলেজে ইকোনমিক্সে ভর্তি হন এবং তারপরে তিনি ইকোনমিক্সে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। ছোট্টবেলা থেকেই এসআরকের অভিনয় শৈলী ছিল মজ্জাগত। এসআরকে তাদের রেস্টুরেন্টে বিভিন্ন মানুষের মিমিক্রি করে দেখাতেন, যার জন্য ক্রেতারাও তাকে খুবই পছন্দ করত। পরবর্তীকালে হংসরাজ কলেজে পড়াকালীন সময়ে তিনি একটি ছোট থিয়েটার গ্রুপে যুক্ত হন এবং সেখান থেকেই তার অভিনয়ের পথ চলা শুরু হয়। পরবর্তীকালে হংসরাজ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পর তিনি সিদ্ধান্ত নেন ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ভর্তি হবেন এবং তিনি হয়েছিলেনও। সেইখান থেকে তিনি নিজেকে আরও পাকাপাকিভাবে একজন অভিনেতা তৈরি করার কাজে সচেষ্ট হয়েছিলেন এবং সেখান থেকে তিনি অভিনয়ের ওপর ডিগ্রি অর্জনও করেছিলেন। এসআরকের প্রথম অভিনয়ের পথ চলা শুরু হয় দিল দরিয়া নামের এক সিরিয়াল থেকে, কিন্তু কিছু কারণবশত এই সিরিয়ালটি প্রকাশে কিছুটা বিলম্ব হয়। তার পরবর্তীকালে তিনি এসআরকে একটি সিরিয়ালে অভিনয় করেছিলেন। সিরিয়ালটির নাম ছিল ফৌজি। সুতরাং অফিসিয়ালি ফৌজি সিরিয়ালের মাধ্যমেই শাহরুখ খানের প্রথম ডেবিউ হয়। এরপরে অনেক সিরিয়ালে আমাদের প্রিয় অভিনেতা এসআরকে তার অভিনয়ের
মুন্সিয়ানা দেখিয়েছিলেন। 1991 সালে এসআরকে তার ভাগ্যের অন্বেষণের জন্য মুম্বাই শহরে সর্বপ্রথম পদার্পণ করেছিলেন। সেই সময় অনেক ভাগ্যান্বেষী নিজের ভাগ্যকে তৈরি করার জন্য মুম্বাই শহরে আসতেন। অন্যান্য ভাগ্যান্বেষীদের মতোই এসআরকে মুম্বাই শহরে অনেক কষ্টের মধ্যে দিয়ে নিজের জীবন অতিবাহিত করেছিলেন। এমনও দিন গেছে তিনি রেল স্টেশনে ফুটপাতে তিনি রাত কাটাতেন। অনেক জায়গায় তিনি অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য ঘুরতেন, কিন্তু প্রথম এসআরকে কেউ অভিনয়ের একটা সুযোগও পর্যন্ত দেয়নি। ফলে অনেক ছোট ছোট রোল করতে করতে অবশেষে বিখ্যাত অভিনেত্রী হেমা মালিনীর পরিচালিত সিনেমা দিল আশনা হ্যায়তে একটি অভিনয়ের সুযোগ পেয়েছিলেন এসআরকে। কিন্তু এসআরকের প্রথম সিরিয়াল দিল দরিয়ার মতোই দিল আশনা হ্যায় এই সিনেমাটি প্রকাশে কিছুটা বিলম্ব হয়েছিল। কিন্তু ততদিনে এসআরকে ঋষি কাপুরের সাথে একটি সিনেমা করে ফেলেছেন। সেই সিনেমাটির নাম দিওয়ানা। তাই অফিসিয়ালি বলাই যায় দিওয়ানা সিনেমার মাধ্যমেই প্রথম পর্দায় উন্মোচন হলো এসআরকের মুখ। দিওয়ানা সিনেমাটা যখনই প্রকাশিত হয়েছিল তখনই তুমুলভাবে সেটি জনপ্রিয় হলো এবং বেস্ট মেল ডেবিউ হিসেবে ফিল্মফেয়ারে তিনি পুরস্কৃতও হয়েছিলেন। আচ্ছা দর্শক বন্ধুরা, এসআরকে কি শুধু হিরোই ছিলেন? না, তা আসলে একদমই নয়। এসআরকের দুটি সিনেমা ছিল, একটি হলো ডর এবং অন্যটি হলো বাজিগর। এই দুটি সিনেমায় কিন্তু এসআরকে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন। এই দুটি সিনেমাতেই দর্শকদের কাছে এসআরকের ভিলেন রূপী সত্তা খুবই প্রশংসিত হয়েছিল এবং তিনি বাজিগার সিনেমাটির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। দেখবেন এসআরকের মধ্যে একটা ব্যাপার আছে যা তাকে তার সমসাময়িক বা তার জুনিয়র অ্যাক্টরদের থেকে সম্পূর্ণরূপে আলাদা করে। সেগুলো হচ্ছে তার অসম্ভব হার্ডওয়ার্ক, কাজের প্রতি তার ডেডিকেশন এবং নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করার সাহস। এমন অনেক সিনেমা তিনি করেছেন যেই সিনেমাগুলো অন্যান্য অনেক অ্যাক্টরদের দ্বারা রিজেক্টেড হয়েছিল। এসআরকে সেই সিনেমাগুলো শুধু করলেনই না, এবং সিনেমাগুলো হলো অত্যন্ত জনপ্রিয় এবং কিছু কিছু তো কাল্ট ক্লাসিক। যেমন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এই সিনেমাটি প্রথমে করার কথা ছিল সৈফ আলি খানের, কিন্তু সৈফ আলি খান সেই সিনেমাটি রিজেক্ট করেছিলেন এবং অবশেষে সেই সিনেমাটি করলেন আমাদের এসআরকে। তারপর এই সিনেমাটি যে কি হলো তাহা আর বলার অপেক্ষা রাখে না। সিনেমাটি বলিউড জগতে, বলিউড সিনেমাগুলির মধ্যে একটি কাল্ট ক্লাসিক সিনেমা। শাহরুখ খান কি শুধু একজন অভিনেতা? না, তিনি আজ শুধু একজন অভিনেতাই নন, তিনি আবেগের অপর নাম। হি ইজ লার্জার দ্যান লাইফ। যেই ছেলেটি নিজের ভাগ্যান্বেষণে মুম্বাইয়ে এসেছিল, যেই ছেলেটি মুম্বাইয়ের ফুটপাতে রেল স্টেশনে রাত কাটাতো, পকেটে মাত্র 20 টাকা নিয়ে মুম্বাইয়ের অলিতে গলিতে কাজ খুঁজে বেড়াতো, যেই ছেলেটি একসময় ভেবেছিল যে এই শহরটি কিনে নেবে, সেই ছেলেটি, সেই এসআরকে আজ বলিউডের বেতাজ বাদশা। সেই শাহরুখ খান আজ লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। এই শাহরুখ খানই নিজের মান্নাত বাড়ির সামনে বসে ভেবেছিল একদিন এই বাড়িটি আমার হবে। নিজের হার্ডকোর প্যাশন
নিজের ডেডিকেশন, নিজের হার্ডওয়ার্কের মাধ্যমে তিনি তা করেও দেখিয়েছিলেন। আজ মান্নাত বাড়িটির সামনে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে শাহরুখ খানকে একবার চোখের দেখা দেখার জন্য। শাহরুখ খান আজ শুধু একজন অভিনেতা নয়, শাহরুখ খান একটি আবেগ, শাহরুখ খান একটি অনুপ্রেরণা। আজ শুধু বলিউড বা ভারতবর্ষ নয়, আজ পুরো বিশ্বে শাহরুখ খানের জয় জয়কার। বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে আজ শাহরুখ খান অনুপ্রেরণার কথা বলেন এবং সেই কথা শোনার জন্য হল উপচে পড়ে জনসমুদ্রে। আজ শাহরুখ খান লক্ষ লক্ষ মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে চলেছে। লকডাউনের সময়, করোনার সময় শাহরুখ খান অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছেন চ্যারিটিতে। আজ শাহরুখ খান শুধু একজন অভিনেতাই নয়, আজও যখন মানুষ হতোদ্যম হয়ে পড়ে, আজও যখন মানুষকে হতাশা গ্রাস করে, আজও যখন মানুষ সঠিকভাবে সাকসেস পায় না, তখন শাহরুখ খানের এই কথাগুলোই তার কানে ভেসে আসে যে সাকসেস বা ফেলিওর ইজ জাস্ট আ ওয়ার্ড, জাস্ট আ ফেজ অফ মাইন্ড। সাকসেস বা ফেলিওর নিয়ে মাথা ঘামানোর এমন কিছুই হয়নি, শুধু নিজের কাজটুকু করে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, শাহরুখ খান এমনই একজন লোক। শাহরুখ খান শুধু একজন মানুষ নয়, শাহরুখ খান আমাদের মনে থাকা আবেগ, আমাদের অনুপ্রেরণার ধ্রুবতারা। বলুন দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই পর্বটি? আমাদের আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে আমাদের আপকামিং সকল পর্বের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমাদের এই পর্বটি আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশাপাশি ওনারাও এই পর্বগুলি দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। নমস্কার দর্শক বন্ধুরা, আজ তবে এইটুকুই থাক। খুব শীঘ্রই আমি নিয়ে আসব আরেকটি নতুন পর্ব আপনাদের দরবারে। ভালো থাকবেন। নমস্কার।